আপনি নিজের দৈবিক দৃষ্টি দিয়ে দেখছেন না কেন? এখন আমি এক সাধারণ স্ত্রী। নিজেকে খুঁজে পাওয়ার এই যাত্রায় আমি আমার শক্তি প্রয়োগ করতে পারবো না, আর আমার শিবের কাছে পৌঁছানো আবশ্যক। তাই বলো, কোথায় উনি? মাতা মহাদেব ব্রহ্মালোকে আছেন। দাঁড়াও পার্বতী, এসব কি হচ্ছে অসুর মাতা? সেটাই যা আজ পর্যন্ত হয়ে এসেছে পার্বতী। আমাদের অসুরদের সঙ্গে অন্যায়, দেবতাদের একাধিকারের অধর্ম। যে স্বর্গ এই সংসারের অংশ, সেটা কেবল দেবতাদের কি করে হতে পারে? ওনাদের কে অধিকার দিয়েছে আমাদের আটকানোর? যেখানে আমরা যেতে পারবো না, সেখানে কেউ যাবে না। অসুর মাতা, আপনার যা দ্বন্দ্ব করার করুন, কিন্তু আমাকে ভিতরে যেতে দিন। আমার ভিতরে যাওয়াটা প্রয়োজন। আদি শক্তির এত সামান্য তাপে আহত হওয়া অসম্ভব। কি লুকোচ্ছ তুমি পার্বতী? শিবের দৃষ্টিতে পুনরায় নিজের স্থান পেতে যতক্ষণ না আমি প্রায়শ্চিত্ত করছি, ততক্ষণ মহাদেবের মহাগৌরী হতে পারবো না। আপনার পরীক্ষার প্রথম ধাপ হলো অগ্নি। আজ রাতের মধ্যে এই দুই পাষাণদার অগ্নির আহ্বান করে সেই অগ্নি যদি আমার কাছে নিয়ে আসতে পারেন একজন সাধারণ মানুষের মতন, তাহলে আপনি সফল হবেন। তাহলে এটাই তোমার পরীক্ষা পার্বতী? তুমি যদি বিফল হও, তাহলে শিব শক্তি কোনোদিন পূর্ণ হতে পারবেন না। কি সুন্দর উপহার দিয়েছেন আমাদের নিয়তি। এবারে জ্যোতি আর জ্বলবে না, জ্যোতি আর জ্বলবে না, জ্যোতি আর জ্বলবে না। না অসুর মাতা, আপনি বুঝতে পারছেন না, এ আমার কাছে জীবন আর মৃত্যুর প্রশ্ন। আমার ভিতরে যাওয়া অত্যন্ত আবশ্যক। কতটা অসহায় আদিশক্তি! খুব ভালো লাগলো দেখে। প্রথমবার দেখব কোনো দেবতাদের থেকে কিছু ছিনিয়ে নেওয়া হচ্ছে। সব সময় যে পেয়ে এসেছে, সর্বদা জিতেছে যে পার্বতী, তাকে হেরে যেতে দেখব। এটা এত কথা বলার সময় নয় অসুর মাতা। আপনি বোঝার প্রচেষ্টা করুন, আমার ভিতরে যাওয়া অত্যন্ত আবশ্যক। এটাই তো সময় পার্বতী। হ্যাঁ, তখন ছিল না যখন ইন্দ্র বজ্র দিয়ে আমার গর্ভে প্রহার করে আমার সন্তানের 49টি টুকরো করে দিয়েছিল। আজ পর্যন্ত সেই কষ্টের আগুনে জ্বলছি আমি, সেই কষ্ট সহ্য করে চলেছি। অসুর মাতা, এ কোনো সাধারণ জ্যোতি নয়। এ শিবের প্রতি আমার সমর্পণ আর আমার ভক্তি। এটা শিবের কাছে পৌঁছানো অত্যন্ত আবশ্যক। অনুরোধ করছি আমি, আমাকে আমার শিবের কাছে যেতে দিন। এতটা দুর্বল আর এত অনুরোধ করতে তোমাকে আগে কখনো দেখিনি। কোথায় গেল আদিশক্তির শক্তি?
এত দুর্বল হয়ে গেল কেন? চলো আজ দেখাই যাক তোমার ভক্তিতে কত শক্তি আছে। এই জ্যোতি কতক্ষণ প্রজ্বলিত থাকে। হ্যাঁ মাতা। তোমার সংকল্প ভুলে যেও না পার্বতী। সাধারণ নারী তুমি, আদি শক্তি নাও, দৈব শক্তি প্রয়োগ করতে পারবে না। আর যদি করো তাহলে শিবের দেখা আর কোনো দিন পাবে না। মাতা করতে পারবে না, কিন্তু আমরা তো আমাদের শক্তি প্রয়োগ করতেই পারি। না পার্বতী, এইবার তোমাকে জিততে দেব না। সব সমাপ্ত হয়ে গেছে পার্বতী, তুমি হেরে গেছো। শেষ হয়ে গেছে শিব আর শক্তির মিলনের সম্ভাবনা।
তুমি আর জিততে পারবে না। যেভাবে পুত্রদের হারানোর কষ্টের আগুনে আমি মনে মনে দগ্ধ হই, তুমিও দগ্ধ হবে। মহাদেব, আমি অগ্নি প্রজ্বলিত করেছিলাম, কিন্তু অজুহাত না শুনিয়ে আগুন দেখান। আর যদি অগ্নি না দেখাতে পারেন তাহলে ব্যর্থ হয়েছেন। না, মাতা হারেনি, কারণ আমার মাতা শক্তির নয়, ভক্তির পথ বেছে নিয়েছে। আর যে ভক্তির পথ বেছে নেয়, ভগবান তাকে কখনো হারতে দেন না। কতদিন বালক থাকবে গণেশ? দেখতে পাচ্ছ না তোমার মাতা হেরে গেছেন। শিবকে ফিরে পাওয়ার জ্যোতি তো নিভে গেছে। দেখতে আপনি পাচ্ছেন না অসুর মাতা, এই অগ্নি নিভে গেছে, কিন্তু মাতার মনে প্রজ্বলিত ভক্তির অগ্নি নেভেনি, সে তো এখনো জ্বলছে। যখন মাতার মনের ভাবনা পবিত্র, তখন এই অগ্নি কি করে নিভে যাবে? অগ্নি হলো জীবন অসুর মাতা, শুধুমাত্র প্রজ্বলিতই হয় না, জীবনের নির্মাণও করে। আর এই অগ্নি নিভতে পারে না, কখনোই নিভতে পারে না। যদি মাতার ভক্তির পবিত্র আগুন নিভে যায়, তাহলে হয়তো এই সংসার থেকে অগ্নির অস্তিত্বই মুছে যাবে। হ্যাঁ, তারপরে এই সংসার থেকে অগ্নির চিহ্নই মুছে যাবে। আজ আবার অন্যায় করা হলো। ছলনা করেছো তোমরা সবাই। জীবন কতটা সরল আর সুলভ নাই পরিবারের কাছে। নিয়তির সব পদক্ষেপ ওনাদের সামনে মাথা নত করে। নিয়তির প্রতিটা আঘাত ওনাদের সামনে বিফল হয়ে যায়। পুত্রের শিরচ্ছেদ হলেও জোড়া লেগে যায়। ছটি অংশকে যুক্ত করে আর এক পুত্রের প্রাণ প্রতিষ্ঠা করলেন। প্রতিবার ভাগ্য ওনাদের অনুকূলে হয়ে যায়। নিয়তির নিয়মের বন্ধন থেকে মুক্ত ওনারা। অসুর মাতা, কোনো বিষয়ে জ্ঞান না থাকলে নীরব থাকাই উচিত। কি জানেন আপনি এই পরিবারের বিষয়ে? এটা সেই পরিবার যা প্রতি মুহূর্তে, প্রতিবার, প্রতি সময়ে সৃষ্টির অস্তিত্বের কারণে নিজেদের অস্তিত্ব বলিদান দিয়েছে। কিন্তু অন্যায়ের দংশন কেবল আমাদের অসুরদেরই কেন সহ্য করতে হয়? কি এমন অন্যায় হয়েছে তোমার সঙ্গে? আমার পুত্রদের
স্বর্গে প্রবেশ করতে না পারা এটা কি অন্যায় নয়? কাশ্যপ পুত্র হওয়া সত্ত্বেও আমার পুত্রদের স্বর্গের সিংহাসনে বসতে না পারা এটা কি অন্যায় নয়? কেন আমার পুত্র ইন্দ্রের পরিবর্তে স্বর্গের সিংহাসনে বসতে পারবে না? বসতে পারে। অবশ্যই বসতে পারে, অবশ্যই বসতে পারে, অবশ্যই বসতে পারে। মহাদেব, মহাদেব, কাপালিক আজ ঘোষণা করছে, যে ব্যক্তি কাল সূর্যাস্তের পূর্বে সোমনাথে গিয়ে প্রার্থনা করবে সে স্বর্গের সুখ অবশ্যই লাভ করবে, অবশ্যই লাভ করবে, অবশ্যই লাভ করবে। আপনি যা বলছেন তা কি সত্যি? আমরা কি স্বর্গ লাভ করতে পারবো? এটাও আবার দেবতাদের কোনো ছলনা নয় তো? আমি একজন কাপালিক, না আমার শব্দে মিথ্যা রয়েছে আর না আমার কর্মে ছলনা, না আমার কর্মে ছলনা, না আমার কর্মে ছলনা। তাহলে এটা মায়া নয়, মহাবিজয় আমাদের। অসুরগণ স্বর্গলোকে যাওয়ার, ইন্দ্রলোকে আধিপত্য স্থাপন করার সময় এসে গেছে। সোমনাথে যাওয়ার জন্য প্রস্তুত হও। চলো। এখন বুঝতে পারছেন নারায়ণ, কেন সব যুগে সব কালে এই অসুর সর্বদা বিঘ্ন ঘটায়? দেবতাদের, পৃথিবীকে, মানব জাতিকে, সবাইকে এদের জন্য কষ্ট পেতে হয়। আর এইবার শুধু সৃষ্টিই নয়, স্বর্গেরও একই পরিণতি হয়েছে। তোমার জন্য অঘরী, শুধুমাত্র তোমার জন্য। কাপালিক কাউকে কোনো কষ্ট দেয়নি, কেবল একটি দ্বার উন্মুক্ত করেছে, যা আজ পর্যন্ত কেউ উন্মুক্ত করেনি। বিষমতা আর পাপকে প্রতিহত করেছি আমি, যার জন্য স্বর্গ কেবলমাত্র দেবতাদের অধীনে থাকে। আর মনে রাখবেন,
সুযোগ কেবলমাত্র কর্ম অনুযায়ী পাওয়া উচিত। জাতি, ধর্ম, বর্ণ আর বংশ অনুযায়ী নয়, আর বংশ অনুযায়ী নয়, আর বংশ অনুযায়ী নয়। আজকের এই যুগে জ্ঞানের অসীম কোলাহলে বিবেকের ধ্বনিকে দমন করা হয়। আমরা প্রতিনিয়ত সিদ্ধান্ত নিই আবেগের বশে, ভয় থেকে, লোভ থেকে, কিন্তু আমরা বিবেক প্রয়োগ করি না। বিবেকের সঙ্গ আমাদের কেবল সঠিক দিকই দেখায় না, বরং আত্মাকেও শান্ত করে তোলে। সেই জন্য এটা অত্যন্ত আবশ্যক যে আমরা নিজের অন্তরের এই মৌনতাকে শুনতে শিখি। কারণ ভিড়ের প্রশংসা লাভ করা সহজ, কিন্তু বিবেক দ্বারা জীবন যাপন করা কঠিন কাজ।